নমস্কার বন্ধুরা, মালতী রান্না আসলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক একটা রেসিপি। দেখো আজকে আমি পটলের একটা নিরামিষ রেসিপি করব, দারুণ স্বাদের। এই দেখো আমি পটলটা ভালো করে ধুয়ে পুরো ছাড়িয়ে এনে আমি 6-7খানায় দেখো কাঁচি দিয়ে আমি এই ছুরি দিয়ে পিস করে নিয়েছি। 6-7খানা করে পিস তোমার ভিতরে ইসে করে নিয়েছি। এবার এটার মধ্যে বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। একদম নিরামিষ একটা রেসিপি বন্ধুরা, খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। কিছু লবণ দিয়ে দিলাম। এটাকে এবার আমি একটু ভালো করে মেখে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পটলগুলো একটু ভেজে নিই। এই পটলগুলো একদম কিন্তু হালকা ভাজতে হবে, বেশি ভাজলে চলবে না বন্ধুরা। বন্ধুরা পটলটা ভাজা হোক আস্তে আস্তে, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এই দেখো এখানে কিছু পোস্ত নিচ্ছি, আর কিছু কিশমিশ, 4টা কাঁচা লঙ্কা আর নারকেল। এটাকে আমি ভালো করে একটা পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা দেখো একদম হালকা একটু দাগ লাগছে, এর থেকে বেশি ভাজলে এটা ভালো লাগবে না, এটা এরকমই ভাজতে হবে। বন্ধুরা আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নিই, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। বন্ধুরা এখানে আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এটা এবার হইতে থাক। দেখো বন্ধুরা দুধটা কত সুন্দর শুকিয়ে গেছে, দুধটা শুকিয়ে গেছে। দেখো দুধটা শুকিয়ে তেলটা বেরোচ্ছে। দেখো এবার যেই আমি মশলাটা পেস্ট করছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া চলবে না, জল ছাড়া এটা রান্না হবে। বন্ধুরা এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চিনি, কেন এখানে বেশি চিনি দেওয়া হবে না। এখানে কিশমিশ দেওয়া আছে, তারপরে তোমার আর একটা জিনিস পড়বে, সেইটাও। আর এই দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবো না, কেন বেশি লবণটা দিলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। আর এইখানে দেখো আমি আমসত্ব কেটে নিয়েছি, এই আমসত্বটা দেবো। তোমরা যদি পারো এখানে গোটা গরম মশলাটা একটু থেতো করে দিবা, আমার হাতে এই মুহূর্তে নাই, তাই আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। থেতো করে তোমরা দিবা বন্ধুরা, তোমাদের হাতের সামনে থাকলে তাহলে একটু টেস্ট হবে। এটা দারুণ একটা রেসিপি বন্ধুরা, এটা অসাধারণ একটা রেসিপি। এইটা তোমরা এই নিরামিষ পটলের রেসিপিটা কিন্তু এটা তোমরা ঠাকুরের ভোগও দিতে পারো,
এটা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে। দারুণ লাগে খেতে, অসাধারণ একটা রেসিপি। তোমরা যদি মনে করো এটা ঠাকুরের ভোগে দিবা তাও দিতে পারো তোমরা। এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। এটাকে আমি আবার 5 মিনিট আবার এরকম ঢাকা দিয়ে বন্ধুরা রান্না করে নেব। একদম ইউনিক একটা রেসিপি, তোমরা একবার ঘরে করে দেখতে পারো। এটাকে আমি এবার একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে আমি আবার একটু 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা আমার পুরো রান্নাটা আমার হয়ে গেছে, দেখো ঠিক আমি যেরকম চেয়েছি সেরকমই হয়েছে। রান্নাটা কিন্তু এরকমই হবে পুরো। রান্নাটা একদম জল তো চলবেই না, আর এরকম পুরো শুকনো শুকনো রান্না হবে। দারুণ একটা অসাধারণ রান্না। বন্ধুরা এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা একটা অসাধারণ রেসিপি। বন্ধুরা আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার নতুন বন্ধুরা থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা যদি ভালো লাগে। দেখো দারুণ একটা অসাধারণ রেসিপি, অন্তপক্ষে একবার হইলেও এইভাবে ঘরে কোনো সময় বানিয়ে খাবে, দেখবে দারুণ দারুণ লাগবে। একটা নিরামিষ রেসিপি পুরো, সত্যি বলছি কি বলবো তোমাদের, অসাধারণ একটা রেসিপি। ঠিক আছে বন্ধুরা আজকে আসছি, আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।